সবাইকে আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আমিও যথেষ্ট ভালো আছি। আর আজকে না ঠান্ডাটা না ভালোই কম পড়েছে। আজকে হলো মানডে আর এখন বাজে হলো 10টা। এখন থেকে ভিডিওটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি। সানডে আর মানডে এই 2 ডেজ না ঠান্ডাটা না মানে তেমন একটা নেই, কীরকম গরম গরম লেগে যাচ্ছে। তো আজকেই আমি বেডশিটটা চেঞ্জ করছি। আর আজকে না আমার মা বাড়ি আছে। আমার মা যেদিন বাড়ি থাকে না, আমি না সত্যি সেদিন ভীষণ পরিমাণে অলস হয়ে যায়, কিছু করতে ইচ্ছেই করে না। তো যাই হোক, তারপরেও করছি। আর আমাদের রান্না না মানে এই সকালে হয়ে গেছে, কিন্তু আমার মা এখন গেছিল চিকেন আনতে, মানে তারপরে এসে চিকেনটা রান্না করেছে। তো তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও প্লিজ। আর এই কড়িটা দেখো কালকে ফুটবে, তারপরে আরও কড়ি ফুটেছে, এই দেখো, তারপরে ওই যে অনেকগুলো কড়ি ফুটেছে। আর এই দেখো আমাদের গাছের লঙ্কাগুলো দেখো কি সুন্দর হয়েছে না, দেখো আরও কোথায় হয়েছে, আরও ও একটাই এখন, ও আরেকটা আছে, এই দেখো একটা জবা ফুল কোথায় হয়ে আছে, এইগুলো হবে কালকে, এই দেখো। আর আরেকটা যে নতুন গাছটা লাগিয়েছিলাম ওটার মধ্যেই দেখো ফুলগুলো হয়েছে। এগুলো না সকাল সকাল ফোটে না, জানো তো, একটু দেরি করে ফোটে। আমার মা যখন সকালবেলা তোলে তখন হলো মানে মানে তখন হয় না। এখন এই যে বেলা হয়ে গেছে, এই একটা, এটার নামটা তোমরা জানিও তো কি ফুল গাছ। জিনিস দেখো, আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। আমার মায়ের হলো গিয়ে বিছানায় ঘুমোতে পারেনি, জায়গা হয়নি, দেখো দেখো কি কিভাবে শুয়ে আছে, দেখো দেখো, তো বড় বিছানাটা পুরো ফাঁকা। আমাদের যে গোলাপ গাছটা দেখলে না, ওখানে কিন্তু 4টে গোলাপ গাছ আছে। আর এই গোলাপ গাছ কিন্তু আজকের না, এই গোলাপ গাছ ম্যাক্সিমাম 10.5 থেকে 11 বছর কি 12 বছর হয়ে গেছে। এক্স্যাক্টলি আমার টাইমটা মনে নেই, যাই হোক কিন্তু অনেক বছর হয়ে গেছে, 10 বছরের ওপরেই, ওই 11-12 বছর তো হয়েই গেছে। এত দিনের গোলাপ গাছ, আজকে নতুন না, কিন্তু খুব ভালো, রোজই প্রায় 1-2 করে ফুল ফুটতে থাকে। আর আমরা নিয়ে এসে পুজো দিতে থাকি। তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমার মা চিকেন রান্না শুরু করে দিয়েছে। আলুটা ফার্স্টে ভেজে নিয়েছে, আর এখন চিকেনটা রান্না বলেছিলাম না যে চিকেন আনতে গেছিলো, তো সেটাই। এই যে মাংস কষানো হচ্ছিল, আমি নিয়ে নিলাম খাবো বলে। আর তোমরা কি কি কষানো মাংস খাও এইভাবে, আর কষানো মাংস খেতে ভালোবাসো, আর মাংস রান্না করলেই তোমরা কষানো খাও, আমাকে কিন্তু জানাতে ভুলো না। আমি তো সব দিনই খাই, হয়তো হ্যাঁ যেদিন আমি বাড়ি থাকি না, ধরো মা রান্না করলো তখন আর খাওয়া হয় না, কিন্তু যেদিন আমি বাড়ি থাকি বা রান্না হয় সেদিন। আচ্ছা, আমার একটা পার্সেল চলে এসছে, দেখো এই মাত্র দিয়ে গেল, তোমাদের সাথে শেয়ার করছি এটাই। তোমাদের বলেছিলাম না যে আমার একটা পার্সেল আসবে, আমি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, ওই যে মনে আছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ব্লাউজটা আমার মা বানিয়ে দিয়েছিল একটা দিদিকে। এই দেখো ব্লাউজ পিস, শাড়ি কালারটা দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে, কেন আমার এই কালারটা ভালো লাগছে না, আমি তোমাদের দেখাবো বলে একবারে আনবক্সিং করবো বলে খুলিনি। তো চলো দেখি কেমন এসছে। এটা বেশি প্রাইস নেয়নি, ওই 617 টাকা মতো নিয়েছে। ব্লাউজ পিসটা আমার দারুণ লেগেছে, জানি না কেমন হবে। শাড়ির কালারটা দেখেই তো আমার ভালো লাগে না, আমার এত লাইট কালার পছন্দ না, আমার অলওয়েজ ব্রাইট কালার পছন্দ। এখন ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর হয়েছে, ব্লাউজ পিসটা দেখেই না আমার পুরো পছন্দ হয়ে গেছে, মানে প্রেমে পড়ে গেছে লিটারেলি ব্লাউজ পিসটা। দেখো কি সুন্দর না, বানালে ভীষণ ভালো লাগবে। এই দেখো কি সুন্দর না বলো ব্লাউজ পিসটা দেখে মনে হয় শাড়িটা রিটার্ন করি, জানি না কী বলবো শাড়িটা দেখি। আর আমার ব্যাকগ্রাউন্ডে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছি, এটা 2 দিনে আমাকে ভাঁজ করতে হবে, ওটা একটু ইগনোর করো প্লিজ। কিন্তু কালারটা দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে, এত লাইট কালার আমার একদম পছন্দ না।
সেটা ঠিকই আছে সব। এই দেখো এরকমই পুরোটা, আর এখানে আঁচলে এরকম পুরোটা এরকম, কোনো পান নেই। আমি না খুলছি না, আমি জানি না রিটার্ন দেবো কিনা, তাই জন্য। খুব একটা খারাপ না কোয়ালিটিটা, খুব একটা খারাপ না, জানি না, আমি এখনো বুঝতে পারছি না, দেখি তারপর। ইস, আমার কালারটা একদম পছন্দ হয়ে। এখন ওই 7:30 মতো বাজে, এখন আমি পড়তে বসে গেছি। আর ওই যে সকালে যে শাড়িটা দেখালাম না, মানে দুপুরে যে শাড়িটা দেখালাম, আমি না ওটা না রিটার্ন করে দিয়েছি। আমার একদম পছন্দ হয়নি, অত লাইট কালার তো ফার্স্ট আমার পছন্দ হয় না, সেকেন্ডলি আমার মানে ওই শাড়িটাতে পান নেই, মানে আমার ভালোই লাগছিল না শাড়িটা। যাই হোক, তারপরে মা একটু বাজারে গিয়েছিল সন্ধেবেলার দিকে, তো মা আজকে এগরোল নিয়ে চলে এসেছে, সেই এগরোলটাই দিচ্ছে আর আমি খাচ্ছি, পড়তে পড়তে খাচ্ছি। আমি না উঠিনি, জানি যে আমি উঠে মানে টিভি দেখতে দেখতে যদি এগরোলটা খাই ব্যাস, তাহলে মানে পড়া হয়ে গেল, আর হচ্ছে না। হ্যাঁ, তো তাই জন্য আমি এখানে বসে বসেই এগরোলটাও খাচ্ছি আর হলো টিভি মানে পড়ছি। আর যেন ফুচকাও এনেছিল, ফুচকাও খেয়েছি। তো মানে ফুচকা খেয়েছি ওই টিভি দেখতে দেখতে, ফুচকা মানে অল্প একটু খেয়েছি। যাই হোক, তো তোমাদের এগরোল খেতে কেমন লাগে তোমরা বলো। আমার কিন্তু এগরোলটাই লঙ্কা ছিল না, আমার মায়েরটাও দিয়ে আনেনি। আমি তো লঙ্কা খাই না, এখন আমার পাল্লায় পড়বো না, আমার মাও লঙ্কা খাওয়া বন্ধ করে দিয়েছে। আমার একদম পছন্দ হয় না, মানে লঙ্কা মানে পছন্দ হয় মানে একটা সব কিছুর লিমিট থাকে, তাই না? আমার এই কোনো কিছুর মধ্যে অতটা বেশি ঝাল বা খুব কম ঝাল দিলেও ভালো লাগে না, মানে একটা সব কিছুর একটা লিমিট থাকে। এই যে এগুলোতে আমি একটুও কাঁচা লঙ্কা দিইনি, পুরো জাস্ট নর্মাল সস দিয়ে যেমন হয় আর কি, লঙ্কা ছাড়া সেরকমভাবে বানানো। আর তারপরে আমি এই দেখো একটা ক্যাম্পা নিয়ে এসেছিলো, এই ক্যাম্পাটা মানে আমি আনতে বলেছিলাম, স্টিং আনতে বলেছিলাম, কিন্তু স্টিং পাওয়া যায়নি, কী আর করা যাবে, তাই জন্য মানিয়ে চলে এসেছিলো ক্যাম্পাটাই। আর এই ক্যাম্পাটা আমি বললাম না, অরেঞ্জ ক্যাম্পাটা আমার ভালো লাগে, স্টিংটা কিন্তু আমার ওই দিন স্টিংটাই খেতে মন চাইছিল। আর ওই যে পড়ছিলাম, এবার কী বলতো, এত খেতে গেলে না আমি পড়ার যে মন, যে একটা প্রিপারেশন নিয়ে বসি যে হ্যাঁ পড়বো, এতক্ষণ পড়বো, সেটাই নষ্ট হয়ে যায়। কিন্তু না, আমি এই দিন যতটা ভেবেছিলাম আমি ততটাই পড়েছি। যাই হোক, তো তারপর এখন ওই বাজে হলো 9:30 মতো, এখন ওই যে ডিম ভাজবো। কী জানি, আমি বললাম নামি না একটুখানি মানে কেমন টাইপের, হঠাৎ করে ক্রেভিং উঠেছে আলু সেদ্ধ ভাত খাবো, সাথে ডিম ভাজা দিয়ে খাবো। ঠিক আছে, কী জানি, এই দেখো মানে হঠাৎ করে ক্রেভিং উঠেছে। 9:30টার সময় গেছি দোকানে ডিম আনতে, তো তারপরে মুরগির ডিম, হাঁসের ডিম তো খাবো না, আর তোমরা তো জানোই। তো সেটাই ভাজছিলাম, আর আমার মা এইটার মধ্যে কাঁচা লঙ্কা খেয়েছে। আমি তো বললামই তো, আমি তো লঙ্কা খাই না, কাঁচা তো খাই না, খুবই কম, মানে ওই তরকারিতে যেটুকু দেওয়া থাকে সেটুকুই, অতটা ভালো খাই না। আমি দেখেছি মানে অনেকেই লঙ্কা খায়। আগে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম, আমার একটা রিলেটিভ হয়, তো সেখানে গিয়েছি, এবার তাদের বাড়িতে না মানে চিকেন রান্না করেছে, এতটা ঝাল দিয়েছে, লিটারেলি আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ওই চিকেন খেতে গিয়ে। বাবা রে, এতটাই ঝাল। আর এই লঙ্কাটা দেখো কি সুন্দর না দেখতে লাগছে। কথায় আছে না, উপর থেকে সুন্দর হলে কি হবে, ভেতরে তো ভালো না, এত ঝাল বাবা রে। আমার মাও খেতে পারেনি, লঙ্কাগুলো না ডিম থেকে বেছে বেছে ফেলে দিয়ে তারপরে খেয়েছে, এতটাই ঝাল। আর এখন ডিম ভাজবো। ফার্স্টে না ডিমটা হলো কি, মায়ের ডিমটাই মানে যেটা লঙ্কা দেওয়া, মায়ের ডিমটা তোলার সময় না একটুখানি ভেঙে গেছিলো, বলুন ঠিক মতো উল্টাতে পারি না, মানে প্রবলেম হয়ে যায়। আর এই যে এইগুলো, এই বাটিগুলো তোমরা বুঝতে পেরেছো কোন বাটি, সেদিনকে কিনে নিয়ে আসলাম না যেদিন দক্ষিণেশ্বরে গেলাম, সেদিনকের বাটি। আর যাই হোক, আমাদের এখান থেকে প্লেন যাচ্ছে, তোমরা একটুখানি আওয়াজটা একটু ইগনোর করো, হ্যাঁ। তো এই দেখো উল্টা গিয়ে পট করে ভেঙে গেল, মানে কি বলবো। আর যাই হোক, আমারটা যখন করেছি তখন আর ভাঙেনি, মানে কড়াইটা ভালো গরম হয়ে গেছে, ওই জন্য ইচ্ছে করেই নয়, মায়েরটা আগে দিয়েছি। মা দেখে বলে কি কি এইটুকু হয়েছে, আমারটা এমন কী করে হলো। এই যে আমারটা যখন দিয়েছি তো তোমরা দেখবে উল্টাও, এই দেখো কি সুন্দর উল্টে গেল না, কিচ্ছু কিন্তু হয়নি, কোনো কিন্তু ভাঙেনি, না ঠিকঠাকই হয়েছে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। আর যেই বন্ধুরা নতুন অ্যাড হয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা।